everyone, welcome back to Chromet Tutorials. আজকে আমরা আবার আসি ত্রিকোণমিতির আরেকটা নতুন চ্যাপ্টার নিয়ে। আজকে আমরা আলোচনা করব যৌগিক কোণের কোণানুপাত সমূহ। এর আগের চ্যাপ্টারে আমরা আলোচনা করেছিলাম কি সংযুক্ত কোণের কোণানুপাত। আজকে আমরা আলোচনা করব কি যৌগিক কোণের কোণানুপাত। তো ফার্স্ট তাহলে আমরা জানব কি যৌগিক কোণ কাকে বলে। কি বলা হচ্ছে দুই বা ততোধিক কোণের বীজগাণিতিক যোগফলকে যৌগিক কোণ বলে। অর্থাৎ কি বললো দুই বা ততোধিক দুইটা বা তার বেশি কোণের বীজগাণিতিক সমষ্টিকে আমরা কি বলবো যৌগিক কোণ। এবার বীজগাণিতিক সমষ্টি বলে একটা কথা এখানে উল্লেখ করা হয়েছে। বীজগাণিতিক সমষ্টি মানে যোগফল হতে পারে বিয়োগফল হতে পারে, বুঝতে পেরেছো? তাহলে বীজগাণিতিক সমষ্টি মানে শুধু সমষ্টি মানে যোগফলটা নয়, কিন্তু বিয়োগফল হতে পারে। বীজগাণিতিক সমষ্টি বীজগাণিতিক যোগফল বললেই আমরা বুঝে নিব যেটা যোগ হতে পারে বিয়োগও হতে পারে। তাহলে এই ক্ষেত্রে যোগ এবং বিয়োগ দুটোই হবে। এই উদাহরণ দিয়েছি আমি যে a এবং b দুটো যদি কোণ হয় তাহলে a + b একটা কি হবে যৌগিক কোণ, a - b হবে একটা যৌগিক কোণ, a + b + c হবে একটা যৌগিক কোণ। এখন আজকে আমরা কি বের করব এই কোণগুলোর, এই যৌগিক কোণগুলোর কোণানুপাত সমূহ। তো চলো আগের চ্যাপ্টারে আমরা কি পড়েছিলাম সেটা একটু জেনে নেই। সংযুক্ত কোণ, তাই না? সংযুক্ত কোণ কাকে বলে, সংযুক্ত কোণের সঙ্গে এই কোণের পার্থক্যটা কোথায় সেটা একবার দেখে নিই আমরা। সংযুক্ত কোণটা কি ছিল বলতে পারবে তোমরা? সংযুক্ত কোণটা কি ছিল একটা নির্দিষ্ট কোণ, এখন ওর সঙ্গে কি হচ্ছে রিলেটেড বা সমন্বিত কি একটা সম্পর্কিত 90 ডিগ্রি এর গুণিতক। মানেটা কি? মানেটা হচ্ছে ধরো ওখানে একটা কোণ দেওয়া থাকতো এরকম θ = 35 ডিগ্রি বা 45 ডিগ্রি, ঠিক আছে? 45 ডিগ্রি ধরলাম। এবার তাহলে আমাদের বলতো এইভাবে sin 135 ডিগ্রি এর মান কত, ঠিক আছে? যেই অ্যাঙ্গেলটাই এখানে দেওয়া থাকতো এর আগের চ্যাপ্টারে সেটাকে আমরা কি করতে পারতাম 90 এর গুণিতকে প্রকাশ করে তার সঙ্গে প্লাস কোন কোণ অথবা মাইনাস একটা কোণ সূক্ষ্মকোণ করতে পারতাম, এবং সেই কোণটার মান অবশ্যই আমরা আগে থেকে জানতাম। কি রকম? আমরা ক্লাস 10 এ আমরা জেনেছি কি জেনেছি বিভিন্ন কোণানুপাতের মধ্যে sin tan cos sec এগুলা আমরা কি করেছি 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি এই পাঁচটা অ্যাঙ্গেলের কোণানুপাতের মান আমরা জেনেছি। তো সংযুক্ত কোণে আমরা কি করলাম যে একটা কোণ দেওয়া আছে সেই কোণটার মান আমরা কিভাবে বের করলাম সেটা 90 ডিগ্রি এর গুণিতকে প্রকাশ করলাম, এবং ওর সঙ্গে প্লাস হিসেবে আমরা ওই যে পাঁচটা অ্যাঙ্গেল থাকলো না 0 30 45 60 90 এদের মধ্যে যে কোনো একটা কোণ কি করতাম ওর সঙ্গে প্লাস করতাম বা মাইনাস করতাম। অর্থাৎ সংযুক্ত কোণে যে অ্যাঙ্গেলগুলোর মান আমরা বের করেছি সেই প্রত্যেকটা অ্যাঙ্গেলকে আমরা কি করতে পেরেছিলাম 90 ডিগ্রি এর গুণিতকে প্রকাশ করতে পেরেছিলাম, এবং তার সঙ্গে একটা সূক্ষ্মকোণ ছিল প্লাস অথবা মাইনাস হিসেবে, ঠিক আছে? তার মানে আলটিমেট আমরা সংযুক্ত কোণে কি করেছিলাম একটা কোণের মাধ্যমে সব অ্যাঙ্গেলগুলোকে সব কোণগুলোকে প্রকাশ করেছিলাম। কিন্তু আজকে আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হচ্ছে কি যৌগিক কোণ। যৌগিক কোণ কাকে বলে? একাধিক কোণের সমষ্টি বা বিয়োগফলকে আমরা কি বলবো যৌগিক কোণ বলবো, ঠিক আছে? তাহলে ক্লিয়ার হলো আমাদের আজকে আলোচ্য বিষয়টা কি ছিল। তো চলো আজকে আমরা যৌগিক কোণের এই যে a + b এর কোণানুপাতগুলো জানবো। sin a + b এর কোণানুপাত বের করব, cos a + b এর মান বের করব, tan a + b এর মান বের করব, ঠিক আছে? তো চলো আজকে ফার্স্ট আমরা কি করব sin of a + b অর্থাৎ a একটা কোণ b একটা কোণ এদের সমষ্টি a + b এর সাপেক্ষে sin এর কোণানুপাতের মানটা আমরা কিভাবে বের করব, ঠিক আছে? অর্থাৎ sin of a + b করলে আমরা কি লিখতে পারবো সেটা আমরা প্রমাণ করব বা বের করব, ঠিক আছে? তো আমরা কি করলাম এটা বের করার জন্য ধরলাম ওয়ে একটা রশ্মি, ঠিক আছে? ওয়ে একটা রশ্মি প্রাথমিক অবস্থান ছিল এই ভার্টিক্যালি, ঠিক আছে? ভার্টিক্যালি অর্থাৎ এই বরাবর ছিল, ঠিক আছে? বেস ভূমির উপরে। এবার কিছুক্ষণ পর বা কিছু সময় পর ও কি করলো একটা এ একটা সূক্ষ্মকোণ নিয়ে ওবি পজিশনে গেল, বা ধরলাম এটা OX পজিশন ছিল,
কিছু সময় পর ওয়াই পজিশনে গেল এবং তার কিছু সময় পর ওজেড পজিশনে গেল। তো সেই ক্ষেত্রে যখন ওএক্স পজিশন থেকে ওয়াই পজিশনে আসলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তখন সে কত ডিগ্রি এক্স অক্ষের পজিটিভ দিকের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? এ একটা সূক্ষ্মকোণ। এবার তার কিছু সময় পরে অর্থাৎ ও ওয়াই থেকে বি কোণ উৎপন্ন করে ঘুরে ঘড়ির কাঁটার দিকে ওজেড পজিশনে গেল। তাহলে এটা হলো এ, এটা হলো বি সূক্ষ্মকোণ। তাহলে এই এ এবং বি এর সাপেক্ষে আমরা কি করব? সাইনের মানটা বের করব। তো তার জন্য আমরা কি করব? আমরা ওজেড এর উপর একটা বিন্দু পি নিলাম, ঠিক আছে? এবার পি বিন্দু থেকে আমরা কি করব? ও এক্স এর উপর একটা লম্ব টানবো পি কিউ। কেন টানছি? কারণ আমরা আগেই জেনেছি যে ত্রিকোণমিতিতে সমকোণী ত্রিভুজ ছাড়া আমরা কোনো অনুপাতের মান বের করতে পারি না। ওই কারণে আমরা কি করলাম? ওজেড, আমাদের যেহেতু ফাইনাল রশ্মিটার পজিশন হচ্ছে ওজেড বরাবর, তাই ওজেড সরলরেখার উপর একটা বিন্দু আমরা পি নিলাম, নিয়ে সেই পি বিন্দু থেকে প্রাথমিক অবস্থান অর্থাৎ ওএক্স এর উপর আমরা একটা লম্ব টানলাম, যার নাম আমরা কি দিলাম? পি কিউ। এবার আরেকটা লম্ব টানবো আমরা পি বিন্দু থেকে ওয়াই এর উপর একটা লম্ব টানবো, সেটার নাম আমরা কি দিব? আর। এটার নাম আমরা দিলাম আর। এবং আর বিন্দু থেকে আমরা কি করব? ওএক্স এর উপর আরেকটা লম্ব টানবো, সেটার নাম দিব আমরা এস। ঠিক আছে? তাহলে আমরা কি করলাম? পি বিন্দু থেকে ওএক্স এর উপর পি কিউ সরলরেখা এবং পি বিন্দু থেকে ওয়াই এর উপর পি আর একটা লম্ব আঁকলাম এবং আর বিন্দু থেকে ওএক্স এর উপর আরএস একটা লম্ব আঁকলাম। তাহলে তিনটা লম্ব আঁকা হলো। ঠিক আছে? এই লম্বগুলো কেন আঁকলাম আমরা? কারণ আমি বললাম তোমাদের যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎ ত্রিকোণমিতিতে আমরা যা কিছু করি না কেন সমকোণী ত্রিভুজ ছাড়া হবে না। তাহলে সমকোণী ত্রিভুজ বানাতে গেলে একটা লম্ব লাগবে, তাই না? এই কারণে আমরা এই লম্বগুলো আঁকে নিলাম। এবার আমরা কি করব? sin of a plus b এর মান বের করব। তাহলে এখানে sin of a plus b কোনটা? এটা প্লাস এটা, মানে টোটাল এই অ্যাঙ্গেলটা কি হচ্ছে? a plus b। তাহলে এই অ্যাঙ্গেলটার নাম কি? POQ। তাহলে আমরা sin of a plus b আমরা কি লিখতে পারি? sin of কোণটা হচ্ছে POQ। ঠিক আছে? এটা লিখতে পারি চিত্রানুযায়ী। তাহলে sin of POQ এটাকে আমরা কিভাবে লিখব? sin মানে আমরা কি জানি? sin থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে এই POQ অ্যাঙ্গেলের সাপেক্ষে লম্ব কোণটা? এই যে PQ, অতিভুজ কোণটা OP। তাহলে আমরা কি লিখব? PQ বাই OP। ঠিক আছে? এবার PQ বাই OP। এবার আমরা আরেকটা কাজ করব। কি কাজ করব সেটা? এই আর বিন্দু থেকে এই PQ এর উপর একটা লম্ব টানবো, এটার নাম দেব আমরা T। কি করা হলো? আর বিন্দু থেকে PQ সরলরেখার উপর আমরা আরেকটা লম্ব টানবো, সেটার নাম কি? PR। ঠিক আছে? তাহলে এবার লক্ষ্য করুন PQ, এই যে PQটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। কিভাবে? আচ্ছা, কেন আমরা এটা দুই ভাগে ভাগ করছি? দেখো, আমরা sin of a plus b এর মান বের করছি না? আমরা a plus b দিয়ে যে p বাই pq এর মান যদি আমরা বের করি, আলটিমেট a plus b কোণের সাপেক্ষে কি হচ্ছে? লম্ব বাই অতিভুজ। তাহলে a plus b এর মান তো আমরা জানি না কোণানুপাতটা। তাহলে এখানে আমরা a plus b আনতে পারবো না, শুধু a এবং b এর কোণানুপাতে আমাদের প্রকাশ করতে হবে। ঠিক আছে? তাহলে a এবং b এর কোণানুপাত প্রকাশ করতে গেলে এই যে কোণ a সংযুক্ত যে সমকোণী ত্রিভুজটা আছে PRS, সরি ORS, এবং আমাদের হচ্ছে OPR, এই ত্রিভুজটার রেসপেক্টে এর মানগুলো বের করতে হবে। তো দেখো, আমরা PQ বাই কি লিখতে পারি? PT প্লাস TQ, তাই না? চিত্রালয় PT প্লাস TQ। ঠিক আছে? নিচে যা ছিল তাই লিখে দিব আমরা। কি ছিল? OP হলো।
এবার আমরা কি করব, সেপারেট করে দিব ফ্র্যাকশনটা, pt বাই op প্লাস tq বাই হচ্ছে op, ঠিক আছে, এটা বাই এটা প্লাস এটা বাই এটা, এইভাবে আমরা লিখতে পারি। এবার pt এর মান কোনটা, pt হচ্ছে এটা। আচ্ছা এর মানটা আমরা কিভাবে পাবো, এটা কোন ত্রিভুজের অংশ PTR, তাই তো? তো এই ত্রিভুজের কোণ অ্যাঙ্গেলের মান আমরা জানি, হ্যাঁ জানি আমরা, এই এটা লম্ব জানি, তাহলে এই কোণটা কি হবে 90 ডিগ্রি, এই কোণটা হলো আমাদের 90 ডিগ্রি। এবার আরেকটা জিনিস আমরা জানি যে PR টা হচ্ছে OY এর উপর লম্ব, তার মানে এই পুরো অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 90 ডিগ্রি। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে এই সরলরেখা এবং এই সরলরেখা পরস্পর কি সমান্তরাল, অর্থাৎ TR এবং OS পরস্পর সমান্তরাল এবং OR টা কি হচ্ছে ছেদক বা ভেদক। এই যে এখান থেকে এই বাহুটা এবং এই বাহুটা, এটা দেখতে অনেকটা এরকম না, তাই তো? এটা আর এটা কি সমান্তরাল, এটা কি ছেদক, এটার নাম ছিল T, এটা হচ্ছে T, এটা হচ্ছে R, এটা হচ্ছে O, এটা হচ্ছে S। তাহলে TR আর OS পরস্পর সমান্তরাল এবং RO টা হচ্ছে ছেদক বা ভেদক, তাহলে এই যে কোণ দুটো উৎপন্ন হয়েছে এই দুটো কি হয় পরস্পর সমান, তাই না? কারণ এদেরকে বলা হয় পরস্পর একান্তর কোণ। তো এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে A, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে A। তাহলে আমরা এই যে এই ছোট অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটুকুর মান পেলাম A, ঠিক আছে? আর এই পুরোটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাহলে শুধু এইটুকুর মান কি হচ্ছে 90 ডিগ্রি মাইনাস A, তাহলে এটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি মাইনাস A। তাহলে এই কোণটা কত হবে বলো তোমরা, এটা 90 ডিগ্রি, ত্রিভুজ PTR এর PTR টা 90 ডিগ্রি এবং PRT টা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস A, তাহলে এই কোণটা TPR এটা কত হবে, নিশ্চয়ই A হবে, কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে এটা 90 আর এটা 90 মাইনাস A, তাহলে নিশ্চয়ই এটা A হবে। তাহলে এই মাইনাস A প্লাস A কেটে যাচ্ছে, 90 90 180, ঠিক আছে? তাহলে এই কোণটা হচ্ছে আমাদের A, এই কোণটা হচ্ছে আমাদের A। তাহলে এই অ্যাঙ্গেলটা জানলে আমরা PT এর মান পেয়ে যাব। এই কোণের সাপেক্ষে PT টা কি, আচ্ছা PTR কি একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণ, তো আমাদের যে কোণের সাপেক্ষে, যে সূক্ষ্মকোণের সাপেক্ষে আমরা কোণানুপাতের মান বের করি তার সঙ্গে সংযুক্ত কোণ দুটো আমরা চেক করি। এই কোণটার মান জানা আছে A, এর সঙ্গে যুক্ত এটা ছোট বাহু, এটা হচ্ছে বড় বাহু, এই ছোট বাহুটাকে আমরা কি বলি, ভূমি বলি, আর এটা এবং বিপরীত দিকে যে বাহুটা থাকে সেটাকে আমরা কি বলবো, লম্ব, ঠিক আছে? তাহলে এই কোণটা কি ছিল A, তো এই কোণটা কি 90 ডিগ্রি, তাহলে এই যে PTR সমকোণী ত্রিভুজের এই সূক্ষ্মকোণ এর সাপেক্ষে এই বাহুটা নিচের বাহুটা অর্থাৎ TR বাহুটা কি হচ্ছে লম্ব এবং PT বাহুটা ভূমি। কেননা একটা জিনিস তোমরা মনে রাখবে যে সমকোণী ত্রিভুজের এই কোণটা তো 90 ডিগ্রি সমকোণ, আমরা যদি এই সূক্ষ্মকোণের সাপেক্ষে মান বের করি, যে সূক্ষ্মকোণের সাপেক্ষে কোণানুপাত বের করব তার সঙ্গে সংযুক্ত ছোট বাহুটা হয় ভূমি, ঠিক আছে? এটা বড়টা অতিভুজ, এটা হচ্ছে ভূমি। তাহলে এখানে এই কোণের সাপেক্ষে আমরা মান বের করব, তাহলে এই কোণের সাপেক্ষে এই বাহুটা হচ্ছে কি ছোট বাহু, এটা ভূমি, এটা কি হচ্ছে অতিভুজ এবং বিপরীত বাহুটা কি হচ্ছে লম্ব। তাহলে আমরা PT বাই OP, আচ্ছা OP কোনটা, এই যে OP, OP এর মান তো আমরা পাবো না এখান থেকে, এখানে কোনো সমকোণী ত্রিভুজ গঠিত হয়নি, তাহলে আমরা OP টাকে একটু অন্যভাবে লেখার চেষ্টা করব। দেখো PT বাই PR ইনটু PR বাই OP, কি করলাম আমরা, PT, এই যে PT টা কি করলাম, PT বাই কি ছিল OP, তো আমরা জোর করে কি করলাম PR নিলাম, ইনটু আবার কি করেছি PR বাই OP, এই PR তো কেটেই যাচ্ছে, আলটিমেট আবার এটাই থাকলো PT বাই OP। কিন্তু আমরা এটা লিখেছি কেন, কোণানুপাতগুলো A এবং B তে নিয়ে আসার জন্য, ঠিক আছে? প্লাস দেখো এটা, আচ্ছা TQ কোনটা, এটা না, এই যে এখান থেকে এটা TQ,
আচ্ছা পিকিউটা কি কোন সমকোণী ত্রিভুজের অংশ? পার্ট না। তাহলে এর পরিবর্তে দেখো পাশে আমাদের আরএস টা আছে না, পিকিউ আর আরএস কি একই তো? চিত্রাঙ্কনে আমরা দেখতে পাচ্ছি পিকিউ এর যা দৈর্ঘ্য আরএস এর দৈর্ঘ্য সেম, তাহলে আমরা পিকিউ এর পরিবর্তে আরএস লিখতে পারি। তো এখানে আমরা তাই করব, পিকিউ এর পরিবর্তে আরএস বাই ওপি। ঠিক আছে, এবার দেখো পিটি বাই পিআর। আচ্ছা পিটি বাই পিআর এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা অতিভুজ, তার মানে কি ভূমি বাই অতিভুজ মানে কি হচ্ছে? cos হচ্ছে cos, অ্যাঙ্গেলটা কি হবে? a, তাহলে cos a ডট পিআর বাই ওপি। পিআর এই যে পি আর এটা কি হচ্ছে? অতিভুজ, তাই না? এটা হচ্ছে অতিভুজ বাই কি হচ্ছে? এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে অতিভুজ, কিন্তু আমরা এবার পি আর বাই ওপি মানটা বের করব এই বি এর সাপেক্ষে। দেখো পি ও আর এই ত্রিভুজের এটা আমরা লম্ব টেনেছিলাম, তাই না? তাহলে এটা কি হচ্ছে? লম্ব। এই কোণের সাপেক্ষে যখন বের করব এটা কি হচ্ছে? লম্ব। নিচেটা কি হচ্ছে? ভূমি, এটা হচ্ছে কি? অতিভুজ। তাহলে পি আর বাই ওপি, পি আর বাই এই যে ওপি, তাহলে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা কি হচ্ছে? অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে কি? sin, অ্যাঙ্গেলটা কি? এটা বি। ঠিক আছে, প্লাস এবার আরএস বাই ওপি। আচ্ছা আরএস টাকে ওই এই যে আরএস, আরএস বাই ওপি টাকে আমরা কোথায় গেল? আরএস বাই ওপি। আরএস বাই ওপি টাকে আমরা কি করতে পারি? তাহলে আরএস বাই ওপি টাকে আমরা কি লিখব? এই যে আরএস, তাই না? আরএস বাই ওপি টাকে আমরা কি লিখব? আরএস টা কোন সমকোণী ত্রিভুজের অংশ? এই যে আমাদের আর ও এস, এই সমকোণী ত্রিভুজের কি হচ্ছে? এটা লম্ব, আর অতিভুজ কি হচ্ছে? ওআর। তাহলে আমরা কি লিখব? আরএস বাই ওআর। ঠিক আছে, ইনটু ওআর বাই ওপি। ঠিক আছে, এটা যা ছিল তাই, cos a sin b প্লাস আচ্ছা আরএস বাই ওআর। তাহলে এই সমকোণী ত্রিভুজের সাপেক্ষে এই কোণের সাপেক্ষে এটা কি হচ্ছে? লম্ব, এটা কি হচ্ছে? ভূমি। আচ্ছা সরি, লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে কি হচ্ছে? sin। আচ্ছা কোন কোণের সাপেক্ষে? a এর সাপেক্ষে, তাহলে sin a ইনটু ওআর বাই ওপি। আচ্ছা ওআর কোনটা? ওআর হচ্ছে যে এই বাহুটা ও, ওআর বাই ওপি। তাহলে এই যে দেখো পি ও আর, এই যে একটা সমকোণী ত্রিভুজ, এটা যেহেতু 90 ডিগ্রি, এটা লম্ব টেনেছিলাম, তাহলে এই কোণের সাপেক্ষে আমাদের এটা হচ্ছে ওআরটা হচ্ছে কি? ভূমি, আর ওপিটা কি হচ্ছে? অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ তার মানে কি হচ্ছে? cos, কোণটা কি? বি। তাহলে আমরা কি পেলাম? এটা আমরা আগে লিখব sin a cos b প্লাস cos a ইনটু sin b। তাহলে আমরা কি পেলাম? sin of a plus b equal to sin a cos b plus cos a sin b। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের a plus b যৌগিক কোণের সাপেক্ষে sin এর কোণান্তর। এটাকে আমরা sin of a plus b এর সূত্র বলে জানবো। ঠিক আছে, যে এই সূত্রটা আমরা কেন শিখবো, কেন কাজে লাগবে, কোথায় কাজে লাগবে আমাদের? দেখো আমরা sin 15 ডিগ্রি মান কি জানি? জানি না। আমরা sin 75 ডিগ্রি মান কি জানি? জানি না। সেগুলাই আমরা এই কোণানুপাতের সাহায্যে বা যৌগিক কোণের সাপেক্ষে বের করব। কিরকম? sin 45 মাইনাস 30, 45 থেকে 30 মাইনাস করলে কত হচ্ছে? 15 ডিগ্রি, তাই না? তাহলে আমরা 15 কে এইভাবে লিখব 45 মাইনাস 30, তারপর আমরা এটা a ধরবো, এটা b ধরবো, তাহলে sin অফ a মাইনাস b এর সূত্র ফেলবো। ঠিক আছে, যে সূত্রটা আমরা এখন পড়বো। আর 75 টা আমরা কি করব? এইরকম এখানে প্লাস করে দেব, তো sin অফ a প্লাস b হয়ে যাবে। তাহলে এই সূত্র পড়ে যাবে, আমরা sin a cos b plus cos a sin b বসিয়ে দেব। তারপর যেহেতু 45 ডিগ্রি এবং 30 ডিগ্রির জন্য যে কোন কোণানুপাতের মান আমরা জানি, সেটা এখানে বসিয়ে দিলে আমরা sin 75 ডিগ্রি cos 75 ডিগ্রি sin 15 ডিগ্রি cos 15 ডিগ্রি tan 15 ডিগ্রি ইত্যাদি বিভিন্ন রকমের মান আমরা বের করতে পারবো। ঠিক আছে, তো এই কারণে আমরা এই যৌগিক কোণের কোণানুপাতটা শিখছি। এবার নেক্সট আমাদের a মাইনাস b এর সূত্র শিখবো এখন। ঠিক আছে, আমরা কি করব? sin of
sin অফ a মাইনাস b এর সূত্র শিখব। আচ্ছা এটাকে আমরা কোন সূত্রে ভাঙাবো না, আমরা একটা সূত্র মনে রাখলে এই যে মাইনাস সূত্র আমরা পেয়ে যাব। কি রকম? আমরা sin অফ a প্লাস অফ মাইনাস b, a মাইনাস b টাকে আমরা এইভাবে লিখতে পারবো, a প্লাস অফ মাইনাস b। তাহলে এটা a এটা b হয়ে গেল। তাহলে sin অফ a প্লাস b এর সূত্র কি ছিল? ছিল sin a into cos b অর্থাৎ cos minus b প্লাস cos a into sin b sin of minus b। আচ্ছা আমরা এর আগের চ্যাপ্টারে সংযুক্ত করে আমরা কি করেছিলাম? মাইনাস অ্যাঙ্গেলের কোণানুপাত বের করেছিলাম, মাইনাস থিটা। তো সেখানে আমরা দেখেছিলাম যে cosটা একমাত্র মাইনাসটাকে প্লাস করে দিতে পারে, মানে মাইনাসকেও খেয়ে নিতে পারে, অ্যাবজর্ব করতে পারে। আদার্স কোনো কোণানুপাতের ক্ষমতা নেই সে মাইনাসটাকে প্লাস করে দেয়। তাহলে এখানে মাইনাসটা এখানে কি প্লাস হয়ে যাচ্ছে, তার মানে আমাদের sin a cos b, এই মাইনাসটা sin থেকে মাইনাসটা বেরিয়ে আসছে, এখানে মাইনাস হয়ে যাচ্ছে। আমরা পড়েছিলাম sin of minus theta equal to minus sin theta। তাহলে এখানে cos a into sin b, এটা হলো আমাদের sin of a minus b এর সূত্র। ঠিক আছে, এবার আমরা কি করব? cos এর সূত্র বের করব। এবার 3 নম্বর সূত্র দেখো। ঠিক আছে, cos of a plus b এর মান বের করব। এই ছবি দিয়ে আমরা করে দেব। আচ্ছা a plus b মানে আবার এই সেম জিনিস, cos of অ্যাঙ্গেলটা কি POQ, POQ ইকুয়াল টু, আচ্ছা cos থিটা মানে আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। তাহলে POQ এর সাপেক্ষে ভূমি কোণটা, এই পুরো কোণটা হচ্ছে আমাদের a plus b বা POQ, এর সাপেক্ষে ভূমি আমি কি বলেছিলাম? যে কোণের সাপেক্ষে, যে সূক্ষ্মকোণের সাপেক্ষে আমরা কোণানুপাতগুলোর মান বের করব, তার সেই সূক্ষ্মকোণের সঙ্গে যুক্ত ছোট বাহুটা হয় ভূমি, বড়টাকে বলা হয় অতিভুজ, এবং তার বিপরীত বাহুটা হয় লম্ব। ঠিক আছে, তো আমরা কি করব? ভূমি, অর্থাৎ ভূমি বলতে এখানে আমরা কি পাচ্ছি? OQ। তাহলে হচ্ছে OQ বাই অতিভুজ কি হচ্ছে? OP। ঠিক আছে, তো আবার আমাদের লক্ষ্য একটাই যে আমরা a plus b দিয়ে কোণানুপাতগুলো a plus b দিয়ে বের করব না, শুধু a এবং b দিয়ে বের করব। তার জন্য দেখো আমাদের একটা জিনিস লক্ষ্য করো। আচ্ছা OQ টাকে আমরা OS, এই যে O থেকে S, এই OS বাই QS করতে পারি না? OQ টাকে আমরা কি OS বাই OQ লিখতে পারি তো? এই যে এখান থেকে হচ্ছে OS, সেখান থেকে QS টা যদি মাইনাস করি তাহলে আমরা OQ পাবো। তাহলে আমরা সেটাই লিখবো। কি লিখবো? OS মাইনাস QS বাই OP। এবার আমরা কি করব? আবার সেপারেট করে দিব, ডিভিশন করে দিব, ফ্র্যাকশন করে দিব। ঠিক আছে, OS বাই OP মাইনাস QS বাই OP। ঠিক আছে, এবার OS বলতে কোনটা বোঝাচ্ছে? এই যে OS বলতে এটা, আবার OP বলতে এটা। ঠিক আছে, তাহলে আমরা কি করব? এখানে OS বাই OP কোন সমকোণী ত্রিভুজের পার্ট নয়, যে OS এখানে OP এখানে, এটা কি কোন সমকোণী ত্রিভুজ গঠিত হয়েছে? হয়নি। তাহলে আমরা কি করব? আবার এই যে দেখো OS বাই OP না, আচ্ছা OS টা এই যে A অ্যাঙ্গেলের সাপেক্ষে এটা ভূমি, অর্থাৎ ত্রিভুজ ROS এর এটা হচ্ছে ভূমি, এবং অতিভুজটা কি হচ্ছে? OR। তাহলে আমরা কি করব? এখানে জোর করে OR একটা নিয়ে আসব, OR দিয়ে ডিভিশন করব, এখানে OR দিয়ে গুণ করব, বাই OP লিখব। ঠিক আছে, তাহলে OS বাই OS হচ্ছে ত্রিভুজ ROS এর, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে একটা কোণানুপাত আমরা পেয়ে গেলাম A অ্যাঙ্গেলের সাপেক্ষে। এবার OR বাই OP, এই যে OR বাই হচ্ছে OP, এটা একটা সমকোণী ত্রিভুজের পার্ট। এই যে POR, এটা একটা সমকোণী ত্রিভুজ, কেননা PR টা কি আমরা লম্ব টেনেছিলাম। তাহলে এই কোণানুপাতটার মান আমরা পেয়ে যাচ্ছি মাইনাস। এবার QS টা, আচ্ছা QS টা কি কোন সমকোণী ত্রিভুজের পার্ট? না। তাহলে আমরা কি করব? এই যে দেখো QS এর এই দৈর্ঘ্যটা সোজা উপরে চলে যাও, TR এর সঙ্গে সমান না,
একদম সেম। ও কিউ সরি ওএস এবং টি এর সেম, তাহলে কিউএস এর পরিবর্তে আমরা কি লিখব, টি আর বাই ওপি। ঠিক আছে থাকলো। এবার ওএস বাই ওআর, ওএস বাই ওআর আর ও কিউ এস, এই ত্রিভুজের ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ বলতে কি বোঝায়, ভূমি বাই অতিভুজ মানে কি, cos, cos অ্যাঙ্গেলটা কি আছে a হয়ে গেল। এবার OR বাই OP, এই যে OR বাই OP অর্থাৎ P ও R সমকোণী ত্রিভুজের OR টা কি হচ্ছে, OR টা হচ্ছে আমাদের ভূমি, OP টা হচ্ছে কি অতিভুজ। তো এটাও কি হচ্ছে ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে cos অ্যাঙ্গেলটা কি b মাইনাস। এবার আমরা কি করব, TR বাই OP। আচ্ছা TR আর OP এর মধ্যে কোন রিলেশন আছে, এরা কি কোনো একটা ত্রিভুজের অংশ, একই ত্রিভুজের কি কোনো পার্ট বা সাইড না। তাহলে আমরা কি করব, TR বাই PR করব, কারণ TR এবং PR হচ্ছে একটা ত্রিভুজেরই অংশ বা বাহু। তাহলে আমরা কি করব, TR বাই PR ইনটু PR বাই OP। ঠিক আছে, আবার PR বাই OP, এই যে PR আর OP এটা একটা সমকোণী ত্রিভুজের পার্ট বা অংশ, দুটো বাহু। তাহলে আমরা এই রেশিওটা পেয়ে যাব। তাহলে প্রথম যেটা ছিল সেটা লিখে দিলাম, আমরা কি লিখলাম, cos A cos B মাইনাস, আচ্ছা TR বাই PR, PTR সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে TR, এই যে TR এই কোণটা হচ্ছে A, এর সাপেক্ষে এটা কি লম্ব, এটা কি হচ্ছে অতিভুজ, তার মানে কি হচ্ছে এটা sin, অ্যাঙ্গেলটা কি A ইনটু, আচ্ছা PR বাই OP, এই যে PR বাই OP অর্থাৎ ত্রিভুজ সমকোণী ত্রিভুজ OPR এর ক্ষেত্রে PR PR হচ্ছে আমাদের কি লম্ব, কারণ এই অ্যাঙ্গেলের সাপেক্ষে আমরা বের করছি, এটা লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের sin, অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে b। তাহলে আমরা cos of a plus b এর সূত্রটা কি পেলাম, cos a cos b minus sin a sin b। ঠিক আছে, তাহলে আমরা cos এর এটা সূত্র পেলাম a plus b এর। এবার নেক্সট আমরা কি করব, a minus b এর সূত্র বের করব। একই রকম আমরা মাইনাস b এর কোন সূত্র প্রুফ করব না, আমরা কি করব, শুধু প্লাসের জায়গায় আমরা মাইনাস করে দেব। এটা হচ্ছে আমাদের 4 নম্বর সূত্র। কি করব আমরা, cos of a plus of minus b, বাস হয়ে গেল। এবার আগের সূত্র এই সেম সূত্র, কি সূত্র, cos a cos b minus sin a sin b। আচ্ছা একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো এখানে, যখন আমরা sin of a plus b বের করেছিলাম তখন কিন্তু মিডিলে প্লাস ছিল, প্লাসের ক্ষেত্রে প্লাস, অর্থাৎ sin of a plus b, a plus b এর ক্ষেত্রে কি হয়েছিল, sin a cos b plus cos a sin b। কিন্তু cos এর ক্ষেত্রে, cos এর প্লাসের ক্ষেত্রে কি আসে মাইনাস, তাহলে নিশ্চয়ই মাইনাস ভিতরে প্লাস আসবে। সেটাই আমরা দেখো। আমরা কি বললাম, cos of minus theta equal কি হয়, cos theta। তাহলে এটা কি হয়ে যাচ্ছে cos a cos b, আচ্ছা মাইনাস এটা sin থাকলো sin a, আচ্ছা cos of minus b অর্থাৎ মাইনাস cos মাইনাস sin b, sin of minus b তার মানে মাইনাস sin b, এই মাইনাসটা এখানে আসলো, মাইনাস হচ্ছে প্লাস, এই হচ্ছে sin b। এটা হচ্ছে আমাদের cos এর ফর্মুলা। ঠিক আছে, এবার নেক্সট আমরা করব tan এর ফর্মুলা। এটা আর প্রয়োজন নাই, আমরা tan টাকে sin বাই cos করে করব। দেখো 5 নম্বর ফর্মুলা আমরা কি করব, tan of a plus b এর সূত্রটা বের করব। ঠিক আছে, তো দেখো আমরা এর জন্য কোন এখানে ডায়াগ্রাম করে কোন প্রুফ করব না, আমরা এটাকে sin বাই cos এ ভাঙাবো। কি করব, sin of a plus b by cos of a plus b। আমরা জানি tan theta equal sin theta by cos theta। এবার sin এর সূত্রটা আমরা ভাঙাবো, sin of a plus b এর সূত্র sin a cos b plus cos a into কি sin b by নিচে আমরা cos of a plus b এর সূত্র ভাঙাবো, cos a cos b minus sin a into sin b। হয় এবার এটাকে আমরা কি করব, cos a cos b দিয়ে ভাগ করব, প্রত্যেকটাকে নিউমারেটর এবং ডিনোমিনেটর দুটাকে, অর্থাৎ লবকে আমরা cos a cos b দিয়ে ভাগ করব এবং হরকে আমরা cos a cos b দিয়ে ভাগ করব।
কি করলাম sin a cos b plus cos a into sin b, প্রত্যেকটাকে আমরা কি করব একবারে ভাগ করে দিই, cos a into cos b, এটাও cos a cos b দিয়ে ভাগ করে দিলাম। নিচে এখানে কি ছিল cos a cos b বাই এখানে হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b বাই cos a cos b। ঠিক আছে, আমরা কি করলাম লবকেও cos a cos b দিয়ে ভাগ করলাম, হরকেও cos a cos b দিয়ে ভাগ করলাম। তাহলে দেখো ওখানে কি কাটছে, এটা কাটছে, এখানে এটা কাটছে, এখানে পুরোটাই কাটছে, তাই না? আচ্ছা দেখো sin a বাই cos a তার মানে কি আসছে tan a প্লাস sin b বাই cos b মানে হচ্ছে tan b বাই এটা 1 মাইনাস আচ্ছা sin a বাই cos a মানে কি হচ্ছে tan a, এটা sin b বাই cos b মানে হচ্ছে tan b। তাহলে আমরা কি পেলাম tan of a plus b equal to কি পেলাম tan a plus tan b by 1 minus tan a tan b, এটা হচ্ছে আমাদের tan of a plus b এর সূত্র। ঠিক আছে, তাহলে আমরা কি মনে রাখবো tan of a plus b equal to tan a plus tan b by 1 minus tan a tan b। সিমিলারলি আমরা 6 নম্বর সূত্র করব, সেটা কি মাইনাস এর সূত্র, এখানে প্লাস এর জায়গায় শুধু আমরা মাইনাস করে দেব, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে উপরেরটা হয়ে গেল মাইনাস, নিচেরটা হয়ে গেল প্লাস। এটা হচ্ছে আমাদের tan of a minus b এর সূত্র। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের যৌগিক কোণের কোণানুপাতের ফার্স্ট সূত্রগুলোর প্রুফ। এবার নেক্সট ভিডিওতে আমরা এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এছাড়াও দুই একটা আরো সূত্র আছে, তোমরা প্রুফগুলো দেখে নিবে একদম। ঠিক আছে, তো বাকি সূত্রগুলো আমরা নেক্সট দিন আলোচনা করে সঙ্গে প্রুফ আলোচনা করব না, শুধু সূত্রগুলো বলে দিয়ে সঙ্গে আমি কি করব তোমাদের এমসিকিউ করাবো। তো আজকে এই পর্যন্তই, টাটা।